আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল। আজকে রেসিপি তৈরি করব চান্দা মাছ। কিছু চান্দা মাছ এখানে ঝুরি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সামান্য লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। তেল গরম হতে দিয়েছি। হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব মিডিয়াম আঁচে। সবগুলা মাছ এভাবে দিয়ে ভেজে নিচ্ছি। মুচমুচে করে ভেজে নেব। মাছের কাঁটা প্রচুর, কিন্তু এইভাবে রান্না করে খেলে তেমন একটা কাঁটা লাগে না। ভাজাটা মুচমুচে হলে তেমন সমস্যা হয় না। ঝুরি করে কেটে রান্না করলে খেতে তেমন সমস্যা হয় না। চান্দা মাছটা এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে, কাঁটা কম লাগে। আমি এভাবেই রান্না করে থাকি। মুচমুচে করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। কিছু আলু কুচি করে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি। মাছের সাথে সামান্য আলু দিলে খেতে খুবই ভালো লাগে, একটু নরম নরম হয়। দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন পেস্ট দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখে আলু সিদ্ধ করে নেব। কষানো হয়ে গেছে। পরিমাণ মতো পানি দেব। পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে আসছে। এখন নেড়ে চেড়ে ভাজা মাছ দিয়ে দিব। আলু সিদ্ধ হয়ে গেছে। এভাবে আলু দিয়ে চান্দা মাছ ঝুরিটা ভাজি খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে তুলে নেব। রান্না হয়ে গেছে। এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।